31 তারিখে আরেকটি ঘোষণা আসছে, সত্যি কিনা? আপনি কি জানেন কি ঘোষণা আসবে? আমরা তরুণরা, এই যে আমার বীর ভাইয়েরা, তারা তাদের পঙ্গু হয়ে আরো হাজারো ভাইরা শহীদ হয়েও আমরা কিন্তু আসলে কিন্তু এটা বদলাতে পারিনি। এই বাস্তবতা তরুণদের বিশেষভাবে আমি মনে রাখতে বলবো। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হলো এই, আপনারাই বলেছেন 31 তারিখে আরেকটি ঘোষণা আসছে, সত্যি কিনা? আসছে তো? আপনি কি জানেন কি ঘোষণা আসবে? আপনারা কি আলোচনা করেছেন কি ঘোষণা আপনারা চান? আমি জানি না। আপনারা তরুণরা কি জানেন যে আপনারা 31 কি ঘোষণা চাইতেছেন? আপনারা কেউ জানেন না? এই যে না জানা, জানলাম না কিন্তু ঘোষণা দেব, এটা কি গণতন্ত্র বলে? এটা কি জনগণের অভিপ্রায়? এই যে কথাটা বলছি, এই যে লড়াই করেছেন, অভিপ্রায়, জনগণের গণ অভিপ্রায় আপনারা কায়েম করবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। লড়লেন, জীবন দিলেন, কিন্তু আপনারা কেউ জানেন না যে 31 তারিখে কি আপনারা আলোচনা করবেন, কি আপনারা ঘোষণা দেবেন। এটা দুঃখজনক। গণতন্ত্র অবশ্যই জনগণের সঙ্গে জনগণকে অন্তর্গত করে সিদ্ধান্ত নেওয়া। আমি জানি কিছুটা আসবে কালার, যেহেতু আমি তরুণদের চিনি, তাদের চিন্তা সম্পর্কে আমি পরিচিত, তারা কি ঘোষণা দেবেন এটা কিন্তু মোটামুটি আমার একটা ধারণা আছে। কারণ তারা রাস্তায় সে স্লোগানগুলো আপনারা দিয়েছেন না? সে স্লোগান আপনারা দিয়েছেন কি? আপনারা সংবিধান বাতিল চান, আপনারা চুপ করে অপসারণ চান, কেমন? এটা তো চেয়েছেন আপনারা। তাহলে আমরা আশা করতে পারি যে এই 31 তারিখে আপনারা এরকম কিছু একটা সম্ভবত বলবেন। কিন্তু তারপরে এটা বললেন, তারপরে রাষ্ট্রটা কি হবে? আগেরটা থাকবে? প্রশ্নটা হচ্ছে এই যে আমাদেরকে এই বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। শব্দটা গঠন, শব্দটা সংবিধান না। সবকিছু গঠন করব। আমার সরকার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা, এবং তার থেকে শুধু বিচার ব্যবস্থা শুধুমাত্র নয়, আমার সংস্কৃতি, আমার চিন্তা, সমস্ত কিছু আমি নতুন করে গঠন করব। আমি ছোট্ট উদাহরণ দিই। এই যে আপনি গঠন কথাটার মানেটা কি? স্লোগান দিচ্ছেন মুজিববাদ নিপাত যায়, খুব ভালো। তো মুজিববাদটা কি? সাধারণ লোক কি বুঝবে মুজিববাদ শুনতে? মুজিববাদ কি করে গড়ে উঠলো? মুজিববাদের স্লোগানগুলো কি? তাহলে আমরা আসলে যেটা চাইছি সেটা হলো আমাদের সমাজ থেকে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা, ফ্যাসিস্ট প্রতিষ্ঠান, এগুলা নিপাত যান। এবং শুধু তাই না, ইসলাম বিদ্বেষী যে ধারাটা গড়ে উঠেছে আমাদের দেশে, যে ইসলাম মানে এটা খারাপ, ইসলামের কথা বলা যাবে না, ইসলাম নিয়ে রাষ্ট্র চিন্তা করা যাবে না, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, এটাকে কিন্তু বন্ধ করতে হবে। ফলে আমরা ওই যে মুজিববাদটা গড়ে উঠেছিল, যেটা বলছে কি আমাদেরকে সেকুলার হইতে হবে। সেকুলার পশ্চিম থেকে আনছি। সেকুলার রাষ্ট্র হতে পারে, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র সেকুলার রাষ্ট্র, কিন্তু সেকুলার কথাটা বলে আমরা দীর্ঘ 50 বছরের বেশি যে লড়াইটা করছি বাংলাদেশে, এটাকে বলে ইসলাম নির্মূলের লড়াই। তো মুজিববাদ বললে কিন্তু এই কথা পরিষ্কার হবে না। কিন্তু একই সঙ্গে যখন ফ্যাসিবাদের পতন ঘটলো, মুজিববাদে কিছুটা হলো পিছু হতে বাধ্য করেছেন, তারা কিন্তু এখন আছে আপনার সমাজের মধ্যে। এছাড়াও তো আরো ফ্যাসিস্ট চিন্তা ভাবনার সমাজে আছে। একে মোকাবেলা কি করবেন? ও তো মুজিববাদের কথা বলে না, সে কোন ভাষায় কথা বলে, সে কিন্তু ভিন্ন রকম ভাষায় কথা বলে, সেটা কিন্তু ফ্যাসিস্ট শক্তি। সে কি বলে? সে বলে যে বাংলাদেশের 90% মুসলমান, ফলে এটা মুসলমানদের রাষ্ট্র হইতে হবে। একই কথা। ওই বাঙালিরা যা বলতো এটা তার উল্টা পিঠ, যে দেশে সব বাঙালি, এখানে ইসলাম থাকতে পারবে না। এরাও বলে আমরা ইসলাম, আমরা সব মুসলমান, ফলে ক্ষুদ্র জাতিসত্তা থাকতে পারবে না, সনাতন ধর্মাবলম্বীরা থাকতে পারবে না, এদিকে সব ইন্ডিয়া চলে যেতে হবে। এবং আমরা কি বলি যে তারা যদি, আগে আমরা কি দেখতাম, একটা টুপি পরা লোককে, একটা ইসলামী লোককে, একটা নামাজ কালাম পরা একটা ছেলেকে একটু দাঁড়িয়ে থাকতে ওটাকে বলতাম জঙ্গি, ওটাকে বলতাম সন্ত্রাসী। আর এখন খালি একটু উল্টে গেছে, একটু গেরুয়া দেখলে মনে করি এবারটা সন্ত্রাসী, এবারটা ইন্ডিয়ার দালাল। তাহলে এইটা দিয়ে কিন্তু আমি সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারবো না। আমরা বলেছি যে এই দেশে প্রত্যেকটা মানুষের নাগরিক এবং মানবিক অধিকার নিশ্চিত করতে হবে।